দীঘার জগন্নাথ মন্দির এখন যে কোনো ভিডিও মেকারের কাছেই হট টপিক। আর তাই দীঘায় আসবো আর জগন্নাথ মন্দিরে ভিডিও করব না তা কি হয়? তো দীঘায় ভ্রমণের এবারের পর্বে আমি কিন্তু সেই জগন্নাথ মন্দির পুরোটা ঘুরে দেখাবো। রাত্রেবেলার রূপ, সামনে সেই পুষ্করিণী, আর ভেতরে ধীরে ধীরে প্রবেশ করছি। বিশাল দুটো দরজা, আর তার মধ্য দিয়ে সুন্দর আলোর কারুকার্যের মধ্য দিয়ে আমরা প্রবেশ করছি মূল মন্দিরে। ডান দিকে যথারীতি সবাই যে মূর্তিটার জন্য অপেক্ষা করে থাকে সেই বিষ্ণুর মূর্তি, আর তারপর উপরে প্রচণ্ড আলো আর চারিদিকে প্রচণ্ড ভিড়। ও বাবা, সব কিছু মিলিয়ে আমরা কিন্তু মন্দিরের একেবারে ভেতরে। দেখতেই পাচ্ছেন একের পর এক দরজা পেরিয়ে আর চারিদিকে সুন্দর কারুকার্য দেখতে দেখতে এগিয়ে চলেছি। তাই জগন্নাথ দেবের মূর্তি অর্থাৎ মন্দির দুটোই দেখার জন্য দীঘায় এলে দিনের বেলা তো দেখবেনই, রাত্রের রূপটাই অবশ্যই পরখ করবেন, কারণ রাত্রে আলো জ্বলে ওঠার পর চারিদিকটা অসাধারণ সুন্দর লাগে। এখন সেই মূল মন্দিরে প্রবেশ করার পালা। আর চারিদিকে দেখতেই পাচ্ছেন অনেক অনেক আলো, আর এত মানুষের ভিড় নামে তো সেখানে গরম তো থাকবেই। আর সব কিছু মিলিয়ে একেবারে ভক্তির থেকেও ফোনের ভিডিওর যে ভিড় সেটাই চোখে পড়ার মতো। মূল মন্দিরের একেবারে সামনে ওই হচ্ছে জগন্নাথ, বলরাম, সুভদ্রার মূর্তি। আর এখন বাইরেটায়, অর্থাৎ যেখানে পুরো মন্দিরটি ঘুরে দেখা যেতে পারে, মন্দিরের পেছন দিকের এটা অংশ, এবং সেখানে আরেকটি জায়গায় প্রসাদ বিতরণ হচ্ছে। সব কিছুর পরে সব মানুষের ভিড় দেখার পর আমরা দেখলাম সেই 3টে রথ, যে রথ এবারের 27 তারিখ চালানো হবে।